এবং আদাব। প্রথমে যেটি বলছিলাম যে একটি ভিডিও ভাইরাল হয়েছে, সেটি আমরা একটু দেখে নিই। যদি আসে ওরা চিহ্নিত হবে, পার্টির নাম দিয়ে তোরা যদি হেল্প করো লিগেলি করবো, লিগেল তো এখানে দেখা যাচ্ছে যে স্বরাষ্ট্রমন্ত্রী সালাউদ্দিন আহমেদ তিনি থানার পুলিশের কর্মকর্তাদের সাথে কথা বলছেন, কিন্তু তার আগে একটু ব্যাকগ্রাউন্ডটা বলে রাখি যে গত এপ্রিলের সম্ভবত 26 তারিখে পুলিশের যে কনফিডেন্সিয়াল শাখার যে ডিআইজি তিনি একটি একান্ত কনফিডেন্সিয়াল একটি চিঠি লিখেছিলেন মাননীয় স্বরাষ্ট্রমন্ত্রীকে। আপনারা জানেন যে বাংলাদেশের মানে সারা দেশ জুড়েই বিভিন্ন থানায় এই বর্তমান ক্ষমতাসীন বিএনপির নেতাদের বিভিন্ন রকমের উপদ্রব বেড়ে চলছিল। তারা থানায় গিয়ে আসামি ছাড়িয়ে আনছে, যখন তখন যার বিরুদ্ধে মামলা করছে, ওসিকে রীতিমতো হুকুম করছে। কিন্তু এটা ঢাকার মধ্যে খুব একটা আমরা এর আগে দেখি নাই। কিন্তু এইবার বিএনপি ক্ষমতায় এসে যেটা হয়েছে যে ঢাকাতেও বিভিন্ন থানায় পুরা বিএনপির দৌরাত্ম্য শুরু হয়েছে। অনেক থানায় গিয়ে দেখা গেছে যে ওসির চেয়ারে বিএনপির স্থানীয় নেতা বা বিএনপির কোনো মাস্তান নেতা সেখানে বসে আছে এবং সে সেখানে বসে থানার বিভিন্ন কার্যক্রম নিয়ন্ত্রণ করছে, বিশেষ করে আসামি ধরা, ছাড়ানো, আবার সালিশ বসানো, থানার মধ্যে বিভিন্ন কার্যক্রম করছিল যেটা আইন দ্বারা পারমিটেড না। তো পুলিশের পক্ষ থেকে অত্যন্ত বিনয়ের সাথে খুবই পরিশীলিত ভাষায় একটি চিঠি লেখা হয়েছিল মাননীয় স্বরাষ্ট্রমন্ত্রীর কাছে যে তারা আসলে এই অবস্থায় ঠিকমতো কাজ করতে পারছিলেন না, দায়িত্ব পালন করতে পারছিলেন না, তো তারা একটা পরিত্রাণের জন্য বিনয়ের সাথে অনুরোধ করেছিল। তো তার প্রেক্ষিতে স্বরাষ্ট্রমন্ত্রী নিজে একটি থানায় গিয়ে পরিস্থিতি দেখতে গিয়েছেন এবং তিনি সেখানে গিয়ে বিভিন্ন বিএনপির নেতাদের দেখতে পেয়েছেন এবং এক পর্যায়ে তিনি বলতে বাধ্য হয়েছেন যে বিএনপির লোকজনের তদবির যদি শুনতে হয় তাহলে যদি সেটা লিগালি করে, মানে তিনি এটা বলতে বাধ্য হয়েছে। এখন তিনি যে বলেছেন এই যে বিএনপির কোনো নেতার কোনো তদবির থাকলে সেটা যদি লিগালি হয় তাহলে সেটা রেসপন্ড করতে, আর না হলে রেসপন্সিবিলিটি থানার ওসির, এটা নিয়েই সমালোচনা হচ্ছে যে কেন বিএনপি কে থানায় যেতে হবে, বিএনপি নেতা থানায় গিয়ে রেসপন্সিবল বা কোনো লজিক্যাল তদবির করছে কিনা। এই কথাটা নিয়ে সমালোচনা এই কারণে যে স্বরাষ্ট্রমন্ত্রী তো দেশের স্বরাষ্ট্রমন্ত্রী, তিনি সবার কথা বলবেন। এই থানা বিএনপি নেতাদের যাওয়া, সেখানে পুলিশদের প্রভাবিত করা, এই টোটাল বিষয় নিয়ে এই স্বরাষ্ট্রমন্ত্রীর কাছে আমরা আরো একটু কঠোর একটা অবস্থান আশা করেছিলাম। আর ঢাকার ভেতরে তো উনি তাও গেছে, ঢাকার বাইরে কিন্তু যে খবরগুলো আমরা পাই খুবই মাজুল অবস্থা, একেবারে থানা সম্পূর্ণ স্থানীয় বিএনপি কোথাও কোথাও জামাতের নিয়ন্ত্রণে চলে গেছে। তো এইটার ফলে পুলিশ একদিকে যেমন দায়িত্ব পালন করতে পারছে না, তেমন আরেকদিকে সমস্যা হলো দেশের আইন শৃঙ্খলা পরিস্থিতি কিন্তু যথেষ্ট অবনতি হচ্ছে। আগে ইনুসের আমলে তো খুবই খারাপ অবস্থা ছিল, নবনির্বাচিত সরকারের আমলে ধারণা করা হচ্ছিল পরিস্থিতির একটু উন্নতি হবে, কিন্তু লুটতরাজ, হত্যা, ধর্ষণের যে পরিসংখ্যান আমরা দেখছি এবং সামাজিক যোগাযোগ মাধ্যমে যেসব ভিডিও আমরা দেখছি তাতে কিন্তু মনে হচ্ছে বাংলাদেশের আইন শৃঙ্খলা পরিস্থিতি খুবই অ্যালার্মিং। সো এই অবস্থায় স্বরাষ্ট্রমন্ত্রীর কাছে আমরা একটা স্ট্রং স্ট্যান্ড আশা করি। বিএনপি থানায় গেলে তাকে লিগাল ইলিগালের বিষয় না, বিএনপি একজন নাগরিক হিসেবে থানায় যাবে, স্থানীয় ক্ষমতাসীন দলের নেতা হিসেবে গিয়ে তিনি থানায় প্রভাব খাটাবে, এটা তো আমরা আশা করি না। যাই হোক, গতকাল আমাদের মাননীয় প্রধানমন্ত্রীর জন্য একটি ভালো দিন ছিল, তিনি শ্বশুর বাড়ি গিয়েছেন জামাই হিসেবে, তার সাথে আমাদের প্রধানমন্ত্রী সহধর্মিনী আমাদের ছোট বোন ডাক্তার জুবাইদাও গিয়েছিলেন। সেখানে তিনি কর্মব্যস্ত সময় কাটিয়েছেন এবং ভীষণ বৃষ্টির মধ্যেও পড়েছিলেন দেখলাম যে। তো সেখানে তিনি অনেকগুলো ভিত্তিপ্রস্তর স্থাপন করেছেন, অনেক কিছুই করেছেন। সেখানে আবার শেখ হাসিনার আমলে শুরু করা এবং সম্প্রতি শেষ হওয়া প্রকল্প তিনি উদ্বোধন করেছেন এবং এক পর্যায়ে তিনি বলেছেন যে আমরা খাদ্যে যে স্বয়ং সম্পূর্ণতা অর্জন করেছি সেটা ধরে রাখতে হবে।
লোকজন বলা বলি করছে এই যে খাদ্যে স্বয়ং সম্পূর্ণতা আমরা অর্জন করেছি, এটা আমরা কিভাবে অর্জন করেছি, কার আমলে অর্জন করেছি, সেটি নিয়ে মাননীয় প্রধানমন্ত্রী তারেক রহমান হয়তো আর একটু বিস্তারিত বললে জনগণ খুশি হতো যে কার আমলে কার নেতৃত্বে বাংলাদেশ খাদ্যে স্বয়ং সম্পূর্ণতা অর্জন করেছিল। এবং এইবার যে খবর আমরা পাচ্ছি কৃষকের যে পরিমাণ টাকা খরচ হচ্ছে ধান উৎপাদনে, তার চেয়ে অনেক কমে তাকে ধান বিক্রি করতে হচ্ছে। তারপরে বিভিন্ন জায়গায় বিভিন্ন প্রতিকূল আবহাওয়া, বন্যা এসবের খবরও আসছে। সুতরাং খাদ্যে স্বয়ং সম্পূর্ণতার যে একটা দৃষ্টান্ত স্থাপন করে গিয়েছিলেন আমাদের একাধিকবারের নির্বাচিত প্রধানমন্ত্রী জননেত্রী শেখ হাসিনা, তো সেটি ধরে রাখা বর্তমান সরকারের জন্য কতটা সম্ভব হবে সেটা কিন্তু দেখবার বিষয়। ইটস এ বিগ চ্যালেঞ্জ ফর হিম। সবশেষে আরেকটি কথা বলছিলাম যে গত ফেব্রুয়ারি থেকে এপ্রিল পর্যন্ত আমরা বাংলাদেশে একটা নতুন ট্রেন্ড দেখেছি যে বিভিন্ন জেলা বারের নির্বাচনে আওয়ামীপন্থী আইনজীবীদের অংশগ্রহণ করতে দেওয়া হচ্ছে এবং এক এক জায়গায় এক একটা লেম এক্সকিউজ দেখানো হচ্ছে। কোথাও বলছে ওরা ফ্যাসিস্টের দোসর, কোথাও বলছে যে তারা নির্বাচন করতে পারবে না, গায়ের জোরে অনেকখানি চাপিয়ে দিচ্ছে। প্রত্যেকটা বারে সেই বারের সদস্য আইনজীবীদের ভোট দেওয়া একটা অধিকার, বলা যায় যে তাদের এটা এক ধরনের মৌলিক অধিকারের পর্যায়ে পড়ে যে ওই বারের সদস্য হিসেবে, এবং তাদের নির্বাচনে প্রতিদ্বন্দ্বিতা করা থেকে বিরত করা যাবে না, এটাই বারের প্রথা এবং নিয়ম। কিন্তু এইবার বিএনপি এই বিশেষ করে ফেব্রুয়ারি থেকে, তার আগে বিভিন্ন বারে আওয়ামীপন্থী আইনজীবীদের জয়ের সংবাদে তারা মোটামুটি বলা যায় যে ভয়ই পেয়েছে। এবং তার সর্বশেষ হলো যে ঢাকা বারের যে নির্বাচনটা হলো সেখানে আওয়ামীপন্থী আইনজীবীদের অংশগ্রহণ করতে দেওয়া হয়নি এবং সেখানে ভোট প্রদানের হার মেবি 35% মতো হয়েছে। অধিকাংশ আইনজীবী সেখানে ভোট দেয়নি এবং কয়েকজন সেখানে ভোট দিতে গিয়ে অভিনব প্রতিবাদ জানিয়েছেন। তারা ব্যালট পেপারে এই নির্বাচন সম্পর্কে নির্বাচন মানি না এবং নানা ধরনের কমেন্টস করেছেন। স্ক্রিনে আপনারা দেখতে পাচ্ছেন একজন আইনজীবী আমাকে পাঠিয়েছেন যে তিনি ব্যালট পেপারে এগুলো লিখে সেটা ব্যালট বাক্সে জমা দিয়েছেন। তো এই যে খুব একটা কথা খুব বলা হয় যে স্বাধীন বিচার ব্যবস্থার জন্য প্রয়োজনীয় হলো একটি স্বাধীন শক্তিশালী বার। তো বার কাউন্সিল যদি এরকম গায়ের জোরে মানে এক অংশকে নির্বাচনের বাইরে রেখে তারা নিজেদের নেতা ঘোষণা করছে, বলা যায় নিজেরা নেতা নির্বাচিত হচ্ছে, তো সেইখানে তো এই দুর্বল, পক্ষপাতদুষ্ট এবং অগণতান্ত্রিক এবং ত্রুটিপূর্ণ নির্বাচিত এই বার তো আসলে স্বাধীন বিচার ব্যবস্থা গড়ার ক্ষেত্রে অন্যতম প্রধান অন্তরায়। কিন্তু এই যে বারের এই আকাম কুকাম, এটা কিন্তু শুধু বাংলাদেশের ভেতরে থেমে নেই। এর ব্যাপারে ইউরোপীয় আইনজীবীদের একটা সমিতি আছে যেটাকে বলা হয় CCBE, কাউন্সিল অফ বার্স অ্যান্ড ল সোসাইটিস অফ ইউরোপ। এর 46টা দেশের প্রায় 10 লক্ষাধিক আইনজীবী এই সংগঠনের সদস্য। এই সংগঠনের পক্ষ থেকে তাদের সভাপতি রোমান জাবারসেক স্বাক্ষরিত একটি 5 পৃষ্ঠার চিঠি বাংলাদেশের মাননীয় প্রধানমন্ত্রী তারেক রহমানের কাছে পাঠানো হয়েছে এবং তারা এই যে বার কাউন্সিল নির্বাচনে আইনজীবীদের এক অংশকে প্রতিদ্বন্দ্বিতা করতে দেওয়া হচ্ছে না তার বিরুদ্ধে তীব্র প্রতিবাদ জানিয়েছে এবং তারা এটাই বলেছে যে এটি তাদের অধিকার, তাদের ভোটাধিকার এবং প্রতিদ্বন্দ্বিতা করবার অধিকার। বারের সদস্য হিসেবে সর্বজন বিদিত এই প্র্যাকটিসটা থাকা উচিত, কিন্তু এটা করতে না দেওয়ার মাধ্যমে যে অগণতান্ত্রিক ধারা প্রতিষ্ঠিত হচ্ছে বিভিন্ন বারে, সেটা কাঙ্ক্ষিত নয়। সবচেয়ে বড় কথা হলো এই যে প্রধানমন্ত্রীর কাছে CCBEর মতো এই 10 লক্ষাধিক আইনজীবীর যে ইউরোপীয় সমিতি, তাদের এই চিঠিটা কিন্তু দেশের জন্য যথেষ্ট লজ্জাজনক এবং আমরা আশা করব যে এই বার নির্বাচন, বার কাউন্সিলের নির্বাচনের নামে যে প্রহসন হচ্ছে সেটির থেকে আইনজীবীরা বেরিয়ে আসবেন এবং সত্যিকারের নির্বাচন হোক, সত্যিকারের জনপ্রিয় আইনজীবীরাই
নেতা হিসেবে নির্বাচিত হোক। অতীত প্রিয় বন্ধুরা, আজ এ পর্যন্তই। ভালো থাকবেন, সুস্থ থাকবেন। তার চেয়েও জরুরি হলো নিরাপদে থাকবেন।